নমস্কার, সঞ্জয় দেব শাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। অনেক সময় আপনারা এমন দেনা করেন বা ধার করেন বা ধার দেনা থেকে মুক্তি হয়তো পান না। সেই ধার দেনা থেকে কীভাবে মুক্তি পাবেন, তার কিভাবে তাবিজ বানাবেন, তাই নিয়ে এই ভিডিওটি আমি করছি। অনেক সময় কোনো জরুরি প্রয়োজনে ধার বা দেনা করার পর কিছুতেই সেই দেনা শোধ করা সম্ভব নয় বা সম্ভব হয়ে ওঠে না। সে কারণে দেনাদার ব্যক্তি সে কারণে এক মানসিক অশান্তিতে ভোগেন। একটা না একটা বাধা তার সামনে এসে হাজির হয়, যার ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও সেই দেনা পরিশোধ করা হয়ে ওঠে না। এমত অবস্থায় যন্ত্রটি কাগজে তৈরি করে ইষ্ট দেবতার স্মরণ করে তাবিজে ঢুকিয়ে হাতে ধারণ করতে হবে। ধার বা দেনাজনিত অশান্তি দূর হবে। ধার শোধ করার জন্য কোনো না কোনো উপায় ঠিক বেরিয়ে আসবে। দেখুন, স্ক্রিনে দেখুন যন্ত্রটি কিভাবে লেখা হয়েছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যন্ত্রটি ওপর থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 5 ঘর, পাশ থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, মোট ঘরের সংখ্যা 4 4 16টা। মোট ঘরের সংখ্যা 4 4 16টা। এবার কি লিখবেন, একদম যে ছকের ঘর উপরে লিখবেন 786, 786 786। তারপরে বাঁ পাশে লিখবেন 9 5 7 4 9 5 8 0 9 5 6 9 9 5 7 6 9 5 7 7 9 5 6 8 9 5 8 3 9 5 7 1 9 5 8 1 9 5 7 3 9 5 7 5 9 5 7 0 9 5 6 7 9 5 7 8 9 5 7 2 9 5 8 2। এটি ভূর্জপত্রে লিখতে হবে। লেখার পর বিরোচনা বা কুমকুম দ্বারা লিখতে হবে, ডালিম গাছে কলম দ্বারা। তারপরে এটিকে তাবিজে ঢুকিয়ে, তাবিজ বা মাদুলি বা কবজে ঢুকিয়ে মম দিয়ে বা গালা দিয়ে আঁটিয়ে দিতে হবে। তারপরে গঙ্গা জলে বা গরুর কাঁচা দিয়ে ডুবিয়ে শোধন করে নিয়ে আপনি ধারণ করুন গলায় বা হাতে। দেখবেন আপনার দেনা বা লোন ঠিক শোধ হয়ে যাচ্ছে কোনো না কোনো উপায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।